হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম নার্সিং পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এর সঠিক উত্তর হবে সূর্যালোকের অবলোহিত রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি আছে? এর সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলের অপশন ডি, নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি আছে। তাছাড়াও কমেন্টের মাধ্যমে তোমরা জানাও অক্সিজেন গ্যাসের পরিমাণ কত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ধাতব পদার্থ? এর সঠিক উত্তর হবে এখানে ধাতব পদার্থের উদাহরণ কার্বন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সাদা সোনা নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে এখানে সাদা সোনা নামে পরিচিত প্লেটিনাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? এর সঠিক উত্তর হবে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ আর্দ্রতা কম থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? এর সঠিক উত্তর হবে চিপসের প্যাকেটে অপশন বি, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? এর সঠিক উত্তর হবে এখানে বায়ু শক্তি অপ্রচলিত শক্তির উদাহরণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হবে শব্দের বেগ সব থেকে বেশি কঠিন মাধ্যমে। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ঘটনার জন্য তারা মিটিমিটি হয়? এর সঠিক উত্তর হবে তারা মিটিমিটি হয় প্রতিসরণের জন্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? এর সঠিক উত্তর হবে এখানে নিষ্ক্রিয় গ্যাস নয় কার্বন মনোঅক্সাইড। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এর সঠিক উত্তর হবে মানুষের হাত এখানে তৃতীয় শ্রেণীর লিভার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? এর সঠিক উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভর মাপা হয়। তাছাড়াও তোমরা মনে রাখবে ওজন
স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে 16 গ্রাম অক্সিজেন সমান সমান কত মৌল অক্সিজেন? এর সঠিক উত্তর হবে 16 গ্রাম অক্সিজেন সমান সমান হচ্ছে অপশন বি অর্থাৎ 2 মৌল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে ভর মাপার একটি বড় এককের নাম কি? এর সঠিক উত্তর হবে ভর মাপার একটি বড় এককের নাম হচ্ছে কুইন্টাল। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভর মাপার একটি বড় এককের নাম কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোন গতি সূত্রটি রকেটের গতি ব্যাখ্যা করে? এর সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় গতি সূত্রটি হচ্ছে রকেটের গতি ব্যাখ্যা করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে ক্যান্সার চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে ক্যান্সার চিকিৎসায় হচ্ছে কোবাল্ট ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? এর সঠিক উত্তর হবে এখানে নীল আলোর বিক্ষেপণ হচ্ছে সব থেকে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে ডেঙ্গু জ্বর কোন জীবাণুর মাধ্যমে ঘটে? এর সঠিক উত্তর হবে ডেঙ্গু জ্বর হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? এর সঠিক উত্তর হবে ক্যাকটাস হচ্ছে এখানে জেরোফাইট উদ্ভিদ। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।